আপনারা জানেন যে লতবদি এলাকায় গত ৩/৬/২০২৪ তারিখ বিকেল ২টা থেকে ৩টার মধ্যে রামকৃষ্ণদী এলাকায় একটা মারামারির ঘটনা ঘটে, যেখানে একজন লোককে গুরুতরভাবে মারা হয় এবং তিনি মারা যান, এটা আমরা জানতে পারি। তো এই ঘটনাটা নিয়ে যেহেতু সে জায়গাটা খুব একটা কোলাহলপূর্ণ এলাকা এবং তারা বিবাদমান থাকে, একটা চরের একটা প্রভাব আছে সেখানে। তো আমরা দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করি এবং এই মারামারিকে কেন্দ্র করে যে বড় পরিসরে যে দুইটা পক্ষ যারা প্রস্তুতি নিচ্ছিল, তো আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং পুলিশের সেখানে আমরা সবাই থাকাতে তো পরবর্তীতে বড় কোনো ঘটনা সেখানে ঘটে না। সেখানে শান্তি শৃঙ্খলা এখনো পর্যন্ত আছে এবং সেখানে থাকবে বলেই আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। তো এরপরেই আমরা যারা এই মারামারির সাথে জড়িত এইরকম সন্দেহে আমরা তাৎক্ষণিকভাবে দুইজনকে আমরা গ্রেপ্তার করি। আমরা আইনের আওতায় নেই এবং আমার এই মামলায় এজাহার নামীয় আসামি নাসির নামে একজন, তাকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। তো এই মামলায় এখন পর্যন্ত আমাদের গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ৩ জন। আর এই মামলার রহস্য উন্মোচন এখনই পুরোপুরি হয়েছে বলে আমরা দাবি করতেছি না, তবে মামলার অনেকটাই অগ্রগতি আছে। আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে দ্রুত আসামিদেরকে আইনের আওতায় এনে আমরা এই রহস্যের পুরোপুরি উন্মোচন করতে পারবো। কিন্তু এই মামলা, এই মার্ডার মামলা তদন্ত করতে গিয়ে আমাদের কাছে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে বা প্রতিনিয়ত আসছে, যেটা আমরা এখনই তদন্তের স্বার্থে আপনাদেরকে বলতে পারছি না। কিন্তু আমরা এখনো তদন্ত কার্য শেষ করতে পারিনি এবং আমরা অনেকগুলো অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি এবং আমাদের অনেকগুলো টিম, মুন্সিগঞ্জ জেলা পুলিশের ডিবি টিম, আমাদের থানা টিম সহ অনেকগুলো টিম এই ঘটনাটি নিয়ে, এই মামলাটি নিয়ে কাজ করতেছে এবং আমরা আশা করি যে দ্রুতই মামলার একেবারে সঠিক রহস্য উন্মোচন করে এবং পুরোপুরি ঘটনা জেনে আমরা আপনাদেরকে ব্রিফ করতে পারবো। উপজেলা নির্বাচনে যেই একটা বিরোধের কথা বলা হয়েছে, এইরকম বিরোধের কোনো রকম লেশ আমরা এখনো পর্যন্ত তদন্তে পাইনি। তবে আমাদের তদন্ত অব্যাহত আছে, কিন্তু আমাদের এই বিরোধকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটছে এরকম কোনো তথ্য আমরা এখনো পাইনি। আচ্ছা, এখানে তাদের বিভিন্ন বিষয়ে সেখানে কিন্তু অনেকগুলো দল উপদল আছে। তো এখানে যে রাজনৈতিক সংশ্লিষ্টতার যে কথাটা আনা হচ্ছে, এটার আসলে কোনো রকম কোনো বিষয় আমরা এখনো পাচ্ছি না। প্রাইমারিলি আমাদের কাছে যেটা মনে হচ্ছে, প্রাথমিকভাবে আমরা তদন্ত করে যেটা পাচ্ছি, যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরকম একটা বিষয় হতে পারে এবং বিষয়টা ছিল খুব বড় রকমের কোনো কিছু না, খুব তুচ্ছ একটা ঘটনা ছিল। তো এবং তাদের বয়সও খুব একটা বেশি ছিল না। তারা নিজেদের মধ্যে হঠাৎ উত্তেজনাবশত এই ভদ্রলোক যে হচ্ছে মারামারির সাথে, যে লোকটা এখানে ভিকটিম, সে আমরা যতটুকু প্রাথমিকভাবে তদন্তে জানতে পারতেছি, সে আসলে কোনো পক্ষের লোক ছিল না। সে হচ্ছে তার বাড়িতে যাচ্ছিল এবং বাড়িতে যাওয়ার পথে একটা বিবদমান লোক তাকে মনে করে যে সে এই পক্ষের, এরকম একটা ধারণা থেকে তাকে তারা আঘাত করে এবং যে আঘাতের প্রেক্ষিতে সে মারা যায় বলে আমাদের কাছে তথ্য আছে। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে আধিপত্য বিস্তার অথবা হচ্ছে নিজেদের শক্তি প্রদর্শনের একটা প্রচেষ্টা থেকে এরকম একটা ঘটনা ঘটছে। আমাদের কাছে প্রাথমিকভাবে এতটুকু তথ্য আছে, তবে এখনো তদন্ত চলমান আছে। এখনই সব কথা বলা যাচ্ছে না এবং এখনই যে একটা কনক্লুশন এঁকে দেওয়া, সেটা কিন্তু আসলে করা যাচ্ছে না। পিস্তলের গুলির যে কথাটা বলা হচ্ছে, এইরকম যারা প্রত্যক্ষদর্শী এবং যারা পাশাপাশি ছিল, আপনারা জানেন যে এই ঘটনাটা কোনো ফাঁকা জায়গায় ঘটেনি। এই ঘটনাটা ঘটছে বাড়ির পাশে এবং বাড়ির খুব কাছাকাছি। যদি পিস্তলের গুলি হয় সেখানে আওয়াজ হয়, আর যে জায়গাটা, সে জায়গাটা যে অস্ত্রের অ্যাভেলেবেল সেরকমও না এবং সেখানে কোনো অস্ত্রের আগ্নেয়াস্ত্র সম্পর্কিত কোনো ঘটনা রেকর্ড এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন এবং যারা পরোক্ষদর্শী বলবো যে যারা ঘরে ছিলেন, তারাও এরকম কোনো সাউন্ড পেয়েছেন বলে আমাদের কাছে এখনো জানা যায়নি। তো আমরা ধারণা করতেছি যে সেখানে দেশীয় অস্ত্রই ব্যবহার করা হয়েছে, পিস্তলের কোনো বিষয় ছিল না বলে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে।